আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ইফতারিতে কি রান্না করব, তারপরে তরকারি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকুন। আর এই যে আরিয়ান ঘর বাড়ি পরিষ্কার করছে, সবকিছু গোছগাছ করছে। আজকে ইফতারিতে চিকেন চাপ রান্না করব, সেই জন্য বেশ চিকেন ম্যারিনেট করে রাখছি। আর এইখানে রান্না হবে বড় মাছ। এই যে এটাতে আমি লবণ, হলুদ, ঝাল সবকিছু মাখায় রাখছি। এখন এটাকে আমি ভাজবো। বড় মাছ একটু ভেজে রান্না করলে ভালো লাগে। আমাদের বাসায় সব ভাজা মাছের ঝোল খেতে পছন্দ করে। আর এই যে আরিয়ান সবসময় দুষ্টামি করে, দাদু বাড়ি এসে কি করবে ভেবে পায় না। এখানে করলা ভাজি কাটে রাখছে, করলা ভাজি হবে। আর এই যে পটল আর আলু দিয়ে মাছের ঝোল, বড় মাছের ঝোল হবে। আম্মা এখানে সব কাটাকুটি করে দিচ্ছে আর আমি রান্না করছি। আমার ছেলে দাদু বাড়ি এসে দেখেন অনেক কাজ করে দিচ্ছে, বাড়ি পরিষ্কার করতেছে, সে সিঁড়ি মুছতেছে। আব্বু কি করছো তুমি? বাবাই সিঁড়ি মুছছো? এদিকে আসো, এদিকে আসো। আব্বু উপরে যেও না, দুলা দুলা ছি ছি ছি, এদিকে আসো। এটা পরিষ্কার করে, এইটাই এই যে রেলিংটা মুছো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ একদম করে সুন্দর করে মুছতে হয়। হ্যাঁ করলাটা এখন আমি সুন্দর মতো ধুয়ে নিব। করলা ভাজি করবো আজকে। করলা ভাজি খেতে ভালো লাগে। আসলে রোজাতে সবসময় মাছ মাংস ভুনা ভুনা খেয়ে সবজির জন্য মন কেমন করে, সেই জন্য আর কি সবজি আমি ধুয়ে নিচ্ছি। এখানে করলা ভাজি হবে, আর আজকে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে আলু পটলের ঝোল। এই যে আমার মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেল। এখন করলা ভাজি আমি উঠিয়ে দিলাম। এটা এখন সুন্দর মতো ভেজে নেব। কালকে আমরা সবাই সারা রাত নামাজ পড়েছি। এখানে মেয়েদের নামাজের ব্যবস্থা করা হয়েছিল পাশের বাসায়। তো সবাই আর কি লেটে ঘুম থেকে উঠেছে। ছেলেরাও মসজিদে গেছিল, আর আমরা আমি, আম্মা, খুশি আন্টি সবাই মিলে আমরা গেছিলাম মেয়েদের মসজিদে। তো ঘর বাড়ির কোনো কাজ হয়নি আজকে, সবকিছু লেট। তো এখন আমি বিছানাপত্র সব পরিষ্কার করব। এই তো আমার বিছানাপত্র গোছানো শেষ, বাড়ির হেল্পিং হ্যান্ডও চলে আসছে। তো ওইদিকে রান্না হচ্ছে, এদিকে ঘর বাড়িও গুছিয়ে নিলাম, সবকিছু কমপ্লিট। পরিষ্কার টস্কার করে ফেললাম, ফার্নিচার টার্নিচার সব মুছে ফেললাম। এখন রান্নার কাছে যাব। এবার আম্মা হচ্ছে বড় মাছের তরকারি রান্না করবে। এই যে পটল, আলু, মাছ যে কড়াই চাপাই দিয়েছে। এখন আম্মা সব রেডি করে নিচ্ছে। এই যে মশলা, এই যে আম্মা দেখেন রান্না করবে এখন। মশলাটা গলেনি, সেই জন্য আপনাদের সহজ ট্রিক্স, সেটা হচ্ছে একটু বটি দিয়ে এই যে এরকম করে দেখেন, এরকম করে বের করে এই যে এরকম করে কেটে নেবেন, তাহলে খুব দ্রুত মশলাটা আর কি রান্নাতে দেওয়া যাবে। বেশি কষ্ট করতে হবে না, সময় লাগলো না। হ্যাঁ সময় কম। বসে থাকা লাগতো নিয়ে, এটার জন্য অনেকক্ষণ বসে থাকা লাগতো। তো এইভাবে আপনারা মশলা করবেন। যে তেল দিয়ে দিচ্ছি, আমরা রাইস ব্র্যান্ড অয়েলটা খাই, এইটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই যে পেঁয়াজ দিতে হবে, না পেঁয়াজ বাটা দিবেন, আরো ঝোলটা তো গাঢ় হবে তখন। মাছের ঝোল,
মাছের ঝোল দিয়ে দিয়েছে আর এখানে করলা ভাজি। এই যে মাছ রান্না শেষ, করলা ভাজি, এখানে সজনের তরকারি। দাদা বাড়ি আসলে আরিয়ানের দুষ্টমি শেষ নাই। আরিয়ান এখন এইখানে সাঁতার কাটছে। এই যে আরিয়ান, কি করছো তুমি? আরিয়ান, এই যে এই পাশে আমাদের খোলা ছাদ, ছোট ছাদ, উপরে আরেকটা ছাদ আছে, আর নিচে এই যে স্টোর রুম থেকে বের হয়ে এই পাশে ছাদ। এখানে সুন্দর গোল টেবিল করা আছে, এখানে আমরা বিকালে চাটা খাই, বসি। শীতের সময় এখানে রোদ্রে ভালো লাগে। আর এই যে আমার দুষ্টু দেখেন কি করছে। আর আমাদের আম গাছে দেখেন কত আম ধরেছে, প্রচুর আম ধরেছে। তারপর সন্ধ্যার দিকে ইফতারির সময় আর তেমন কোনো শট নিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো একটু ভালো ফিল করার পরে আমরা সন্ধ্যার পর আসলে টুকটাক কিছু শপিং রয়ে গিয়েছিল, সেই কারণে আমরা বের হয়েছিলাম। মানে আপনাদের ভাইয়ার আর আমার দেবর বর্ণ, ওর কিছু শপিং বাকি ছিল, সেই কারণে আমরা বের হয়েছিলাম সন্ধ্যার পরে। তো এইখানে এই যে আমার ছেলে স্টাইল করতেছে, আর এই তো আমার মিস্টার। তো আমরা বাটার শোরুমে ঢুকেছিলাম বর্ণর জুতা দেখার জন্য। তো এই সাদা জুতাটা ও পছন্দ করেছিল, কিন্তু আম্মা বলছিল সাদা জুতাটা তাড়াতাড়ি নোংরা হবে, আর সোলটাও খুব একটা ভালো লাগেনি আর কি। তারপরে উপরে আমরা চলে গেলাম, সেইখানে মেয়েদের সেকশন ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে আমার ছেলে এইখানে আবার জুতা হাতাহাতি করতেছে। এইখানে খুশি আন্টির মেয়ের জন্য জুতা দেখছিল। তারপর ওইখান থেকে আমরা চলে আসলাম নিউ মার্কেট ওমর প্লাজাতে। ওইখানে ছেলেদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, মেয়েদেরও ভালো ভালো কালেকশন আছে, তবে ছেলেদের খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল। তো এই তো আমরা একটা শোরুমে ঢুকে পড়লাম, আর এইখানে ভালোই লাগছিল ড্রেসগুলো, কিন্তু আমার মিস্টার খুব মানে আর কি পছন্দের ওর সমস্যা, ও সহজে কোনো কিছু পছন্দ করতে পারে না। অনেক টিপটপ সে দেখে দেখে জিনিস পছন্দ করছিল, অনেক ঘোরাফেরা করছিলাম, জিনিস পছন্দ হচ্ছিলই না। তো শুধু দেখছে, কিন্তু কিছুই বলছিল না যে কোনটা ওর ভালো লাগছে। এখানে মেয়েদেরও সুন্দর সুন্দর থ্রি পিস ছিল। তো আমার এই মিষ্টি কালারের এই ড্রেসটা খুব ভালো লেগেছিল, কটনের ছিল, মানে গরমে খুব আরামদায়ক। তো এটা আমি একটু নাড়াচাড়া দেখছিলাম। আর এই যে অবশেষে আমার মিস্টারের একটা শার্ট পছন্দ হয়েছে, সে ওটা পরে পরে দেখছিল। তারপরে আমরা শপিং শেষ করে আর হ্যাঁ, আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।